আমি সঞ্জয় কর্মকার, সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন অতীত ও বর্তমানের অনেক পার্থক্য। বিষয়টা কি? বিষয়টা রাজনীতি নিয়েই, রাজনীতির অঙ্গনে থাকা নিয়েই এবং তাদের চাওয়া পাওয়া নিয়ে। বর্তমানে এক বাংলার প্রখ্যাত অভিনেতা, তার কন্যা রাজ্যসভার সাংসদ হলেন। তিনি রাজনীতির সঙ্গে কখন কিভাবে যুক্ত ছিলেন তার কন্যা কেউ জানে না, কিন্তু তথাপি রাজ্যসভার সাংসদ হলেন। এর আগেও অনেক অভিনেতা, অভিনেত্রী, সাংসদ, বিধায়ক, বিধায়িকা হয়েছেন, কিন্তু বর্তমান যে অভিনেত্রী সাংসদ হলেন তার সাংসদ হওয়াটা যেন সকলকেই চমকে দিয়েছে। তার পিতা অন্যতম প্রখ্যাত অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্রে উত্তম পরবর্তী সময়ে যথেষ্ট সুনাম এবং ভালোবাসা সম্মান আদায় করে নিয়েছেন বাংলার জনগণের থেকে, এ কথা অনস্বীকার্য। আমিও সেই অভিনেতার ভক্ত ছিলাম, বর্তমানে নই। তার সৎ, বলিষ্ঠ, দৃঢ় চেতা মনোভাব, সিনেমাতে যে অভিনয় ও চরিত্রগুলো দেখেছি তা সকলের মতো আমাকেও আকৃষ্ট করেছে, আমারও ভালো লেগেছে। সত্যি কথা বলতেই হয় যে তার অভিনয় যথেষ্ট দক্ষতা এবং নিষ্ঠায় পরিপূর্ণ ছিল, কিন্তু বর্তমানে তার কতগুলো উক্তি সকল মানুষের মনে না হলেও আমার মনে অবশ্যই বিশেষ প্রশ্ন জাগিয়েছে। তিনি বলেছেন, এক রাজনৈতিক নেতাকে দেখে তাকে তার খুব ভালো লাগে। শুনে চমকে উঠেছিলাম। তারপরে ভোট দেওয়ার দিন তিনি বললেন যে কত লোক ভোট দিতে পারল না, এটা তিনি জীবনে দেখেননি। এরকম নির্বাচন, কত মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হলো। তিনি হয়তো ঠিক বলেছেন, কিন্তু এই ঠিক কথাটি কেবল এখনই কেন বললেন? 2018-র যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তিনি কি সেই পঞ্চায়েত নির্বাচন দেখেননি? যেখানে কত লোক মারা গিয়েছিল, হানাহানি হয়েছিল, কাটাকাটি হয়েছিল, মারামারি হয়েছিল, খুনোখুনি হয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক গোষ্ঠীর প্রার্থীরা জয়লাভ করেছিল। যে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। তারও আগে তৃণমূল প্রার্থীরা যখন ভোটে দাঁড়াতে পারত না, নমিনেশন জমা দিতে পারত না, তৃণমূলের সেই বিরোধী নেতা পঙ্কজ ব্যানার্জিকে নিশ্চয়ই মনে আছে, তিনি বারবার সাংবাদিকদের কাছে অভিযোগ করতেন যে আমাদের প্রার্থীদের দাঁড়াতে দেওয়া হয়নি, আমাদের প্রার্থীদের নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি, জোর করে বলপূর্বক তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সময় তৎকালীন বামফ্রন্টের এক গুরুত্বপূর্ণ নেতার অমোঘ উক্তি ছিল, অমর বাণী, যাকে বললে ভুল হয় না, যে বিরোধীদের হয়ে কি আমরা প্রার্থী দিয়ে দেব? তা কি সম্ভব? সেই সময়ের কথা মাননীয় অভিনেতার কি মনে পড়ল না, বা মনে পড়ে না? নাকি স্মৃতির বিস্মৃত অতলে তলিয়ে গেছে সেই সব ঘটনাগুলো? নাকি তার নিজস্ব কোনো এজেন্ডার জন্যই তাকে এই কথাগুলো আজকে বলতে হচ্ছে? একটু মনে করিয়ে দিই অতীত আর বর্তমানের কথা।
মাননীয় সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী 1972 সালে তারই লেখা পথে এবার নামো সাথী এই গানটি গাইতে গাইতে তিনি মিছিলের অগ্রভাগে থেকে মিছিলের নেতৃত্ব দিয়ে মিছিল করে এগিয়ে গেছেন তৎকালীন সময়। তিনি কিন্তু রাজ্যসভার সাংসদ হননি, যদিও তিনি বামপন্থী গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কিন্তু রাজ্যসভার সাংসদের জন্য লালায়িত ছিলেন না। তার কন্যা স্ত্রীকে তিনি রাজ্যসভার সাংসদ করেননি। আরেকজন প্রখ্যাত চিত্র পরিচালক বলি মৃণাল সেন, তিনিও বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনিও কিন্তু রাজ্যসভার সাংসদ হননি বা তার পরিবারের কাউকে রাজ্যসভার সাংসদ করেননি। ইচ্ছা করলে তারা হয়তো পারতেন, তারা যদি মুখ ফুটে বলতেন, মৃণাল সেন, সলিল চৌধুরীর মতন প্রখ্যাত ব্যক্তিরা যদি একবার হয়তো বলতেন তাদের দলকে যে আমাদের একটু সুযোগ করে দাও, তাহলে হয়তো তারাও সুযোগ পেতেন, কিন্তু তারা তা করেননি। এর থেকেই বোঝা যায় আপনাদের সঙ্গে তাদের পার্থক্য। তারাও শিল্পী, তারাও শিল্প জগতের লোক, তারাও বাংলার মানুষকে অনেক কিছু দিয়েছেন, তারাও বাংলার মানুষকে শিল্প ভাণ্ডারকে পরিপূর্ণ করেছেন তাদের শিল্প সত্তা দিয়ে, তাদের শিল্প দিয়ে, তাদের সৃষ্টি দিয়ে, তাদের মেধা দিয়ে। এই জায়গাটাই বর্তমান আর অতীতের মধ্যে এক বিরাট পার্থক্য, যা ভাবলে একটু অবাক লাগে। হয়তো এটাই পরিবর্তনশীলতা, হয়তো এটাই বাস্তবতা। যাই হোক, যে যেরমভাবে দেখে, যে যেরমভাবে পেতে চায়, সে সেভাবেই চলে। তবে একটা কথা বলাই যায়, বা যে কথা খুব অনস্বীকার্য, যে মানুষের মূল্যায়ন হয় আজ থেকে 10 বছর বা 20 বছর পর। মানুষের মূল্যায়ন হয় তিনি চলে যাওয়ার পর বা তিনি সরে যাওয়ার পর, তার প্রকৃত মূল্যায়ন হয়। আজকে যেভাবে মূল্যায়ন হচ্ছে বামফ্রন্টের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের, তাকে সবাই আজ করজোড়ে প্রণাম করছে। তাকে নিয়ে কেউ মিম করছে না, তাকে নিয়ে কেউ হাসাহাসি করছে না, তাকে নিয়ে কেউ অশ্রদ্ধা ভরে কোনো ভিডিও করছে না। সত্যি, সঙ্গে সঙ্গে বা মানুষ থাকতে থাকতে হয়তো তার প্রকৃত মূল্যায়ন হয় না। প্রকৃত মূল্যায়ন হয় মানুষ তার মূল্যায়ন করে তিনি চলে যাওয়ার পর, এ পৃথিবী ত্যাগ করার পর। তিনি কি দিয়ে গেলেন, তিনি কি দিয়ে যেতে চাইছিলেন, তিনি কি নিয়ে গেলেন, তিনি কি নিয়েছিলেন, এর ওপরেই ভিত্তি করে মানুষের মূল্যায়ন হয়। যাক, যার যা অভিপ্রায় সে তাই করবে, তার অভিপ্রায় নিয়েই সে তার জীবন এগিয়ে নিয়ে যাবে বা অভিনয় করে যাবে। এইটা বলার জন্যই আজকের এই প্রতিবেদন করলাম। খুব দুঃখ লেগেছিল, খুব কষ্ট লেগেছিল মাননীয় অভিনেতার এই পট পরিবর্তনে। যাক, তার কারণ তিনি ছিলেন আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং ভালোবাসার এক অভিনেতা, যা উত্তম পরবর্তী সময় বাংলার মানুষকে অভিভূত করেছে, আপ্লুত করেছে এবং আনন্দ দিয়েছে, যার নামে মানুষ ছবি দেখতে গেছে, সিনেমা দেখতে গেছে। তবু বলবো যে জীবন এক জায়গায় থেমে থাকে না, রাজনৈতিক কার্যকলাপও এক জায়গায় থেমে থাকে না। পরিবর্তনশীলতাই জীবনের নিয়ম। মানুষের মন পরিবর্তন হয় হয়তো এভাবেই। এই বলে এখনকার প্রতিবেদন
এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।